মুসলিম উম্মার প্রতি মানুষের যে এত টান ভালোবাসা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আল্লাহর রহমতে প্রচুর লোকজন হয়েছে। আমরা চাই মুসলিম কান্ট্রি সব এক জায়গায় হয়ে ওই ইহুদিবাদীদেরকে ধ্বংস করে দেওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমাদের আশা। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলমানরা অনেক পরিচয় দিয়েছে, তারা ইহুদিদের কখনো বরদাস্ত করবে না এবং সর্বদাই মুসলমানের পক্ষে আমরা রয়েছি। এবং গাজা ফিলিস্তিন ভাইদেরকে যারা নির্মমভাবে শহীদ করতেছে, তাদের বিরুদ্ধে আমরা বহুদা বিপ্লবী সংগ্রাম করেছি। আশা করি আল্লাহ তাআলা আমাদের সংগ্রাম কবুল মঞ্জুর করবেন। আমরা এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যে অবিলম্বে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ইসরায়েলের সমস্ত পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি। এটা আমাদের আজকে সমাবেশের একটা লক্ষ্য ছিল। খুব শান্তিপূর্ণভাবে সমাবেশ অংশগ্রহণ করেছি এবং শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাচ্ছি। সবই আল্লাহর রসুলায় যে আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে যেহেতু ফিলিস্তিনে গাজায়, তারপর হচ্ছে ফেরায়, আরো বিভিন্ন জায়গায় আমাদের ভাই বোনরা, মুসলিম ভাই বোনরা যেহেতু লাঞ্ছিত, অপমানিত এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তো তার প্রতিবাদে তো আমরা হচ্ছে ওখানে যে যুদ্ধ করতে পারবো না, বা ওখানে তাদের পাশে দাঁড়াতে হলে হচ্ছে তাদেরকে আমরা মানে বিভিন্ন খাবার দাবার বা আরো আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে এগুলোতে সাহায্য করতে পারি। এবং হচ্ছে আমরা মানে যে জিনিসটা করলাম আজকে, ওটা একটা প্লাস পয়েন্ট। এটার কারণে সারা বিশ্ব জানবে, তারা জানবে যে না, তারা শুধু মুসলিম রেখা না, তাদের পাশে আরো মুসলিম অনেক ভাই বোন আছে তাদের পাশে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, প্যালেস্টাইন, বয়কট বয়কট Israel, boycott. My dear brother and sister in world, I am from Bangladesh right now. Today I have participated a biggest and unique and historical program. It is organized by Palestine Solidarity Movement Bangladesh. My dear brother and sister in world, you all know that the Israel is most autocracy and barbar and most violent nation in this world, because they are killing or murdering or bombing our Palestinian brothers and mothers and sisters and children without any crime. So we condemning this strongly, and I am requesting all rulers, all Muslim rulers, to defend this war and help the Palestinian brothers and sisters. And I am warning to Israel, to stop this war. So if they will not stop this war, we will participate this war with Palestinian brothers against them, inshallah ta'ala. May Allah free Palestine and destroy Israel. May Allah bless you. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin. ইসরায়েলকে আমরা প্রতি নিন্দা জানাই। আমাদের মা বোন তারা কিভাবে এই জালিম কিভাবে হত্যা করতেছে, চোখের পানি রাখে না, কলিজা ছিঁড়া যায়। আমাদের বাচ্চা সন্তান কিভাবে বোম মারে উড়ে যেতেছে, এটা আমাদের কি কোন ভাষা প্রকাশ করা যায় না। সবচাইতে নিকৃষ্টতম ও নির্মম গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের 365 বর্গ কিলোমিটারের গাজা স্ট্রিপে। সমগ্র দুনিয়াব্যাপী গণবিক্ষোভ চলমান। এই মাজলুমদের পক্ষে মানবতাবাদী বিশ্ব কথা বলছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েলের অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল সম্মিলিতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাদের চলমান গণহত্যায় গত 1.5 বছরের অধিক সময়ে 60,000-এর অধিক শিশু, আবাল বনিতা বৃদ্ধ নিহত হয়েছে। জাতিসংঘ স্পষ্টভাবে একে বলছে গণহত্যা, জেনোসাইড। জাতিসংঘ জেনোসাইড বলার পরে দিও, নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পরে দিও, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাকে গ্রেপ্তার করছে না। সকলের একটাই প্রশ্ন, এইটা কি মানবতা? আমরা এটা জানতে চাই। এইটা কোনো মানবতা হতে পারে না। এইটা কিসের মানবতা, যেখানে নিরীহ মানুষদের উপর হত্যা করে তাদেরকে কোনো খাবার দেওয়া হচ্ছে না, কোনো পানি দেওয়া হচ্ছে না, তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র তাদেরকে পৌঁছানো হচ্ছে না। আজকে এই দেশ থেকে, এই সমাবেশ থেকে এইটাই আহ্বান রাখবো সারা পৃথিবীর কাছে, হে মানব জাতি, তোমরা জাগ্রত হও। আজকে মুসলমানরা রক্ত গরম হয়েছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে
এরপরেও যদি আর একটা হত্যাকাণ্ড ফিলিস্তিনের শিশু বাচ্চাদের উপরে হয়, তাহলে আমরা মুসলমানরা আর বরদাস্ত করব না। আমরা সবাইকে আহ্বান করব, ইসরায়েলি যত পণ্য আছে আমরা সবাই যত বয়কট করি।